শুভ সকাল বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। অপোজিট ফ্যামিলিতে সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে স্বাগত জানাচ্ছি। বাট এটা কিন্তু সকালের ব্লগ নয়, এটা শুরু করেছি আমি রাত্রির, মানে শনিবার রাত্রের ব্লগ। এটা তোমাদের সাথে শেয়ার করছি ফার্স্টে। আর রাত্রে দেখো ডিনারে আছে, যেহেতু শনিবার আমাদের বড় ঠাকুরের মানে উপোস থাকে, সেহেতু হচ্ছে গিয়ে লুচি আর নিরামিষ আলুর তরকারি আর মিষ্টি। কেন বলো তো, বাড়িতে এসেছে একজন গেস্ট, তোমাদের দাদা ভাইয়ের বন্ধু, এই যে আমাদের সঞ্জয় দা, সবার প্রিয় সঞ্জয় দা। তো সঞ্জয় দা হচ্ছে কি অনেক আগে থেকেই চিনি, আমার বিয়ের আগে থেকেই চিনি সঞ্জয় দাকে। তো এখন হচ্ছে কি পরের দিন মানে সানডে, এটা হচ্ছে রবিবার সকাল সকাল, এখন 6:30 বাজে, 6:30টাও বাজেনি, আমি উঠেছি কারণ সঞ্জয়দা এসেছিলো সকাল, শনিবার এসেছিলো, আর আজকে রবিবার সকালবেলা চলে যাবে 7টা কততে বাস। তা আমি উঠেই সাথে সাথে তো এখন শরবত করে দেবো, ছাতুর শরবত। আর মিষ্টি তো বাড়িতে আছেই, কাল এনে রেখেছিলাম। আর তোমাদের এখানে এত আস্তে কথা বলেছি, সেই জন্য হচ্ছে কি আমি মিউট করে দিয়েছি, কথাটা আর তোমাদের শোনালাম না। আর দেখো চোখ মুখের অবস্থা আমার কি, মানে এতটা ঠান্ডা লেগেছে আমার ধারণার বাইরে। তো এখন হচ্ছে কি ছাতুর শরবতটা করে নিচ্ছি, একটু নুন আর লেবু দিয়ে, আর মিষ্টি আছে। তো আজকের প্রোগ্রাম হচ্ছে কি ছিল, আগে থেকেই বলে দিচ্ছি, আমার এতটাই শরীর খারাপ করে গেছিলো যে আমি সে প্রোগ্রাম অ্যাটেন্ড করতে পারিনি। ভীষণ ভীষণ এক্সাইটেড ছিলাম, তোমরা ভিডিওটা দেখলে বুঝতে পারবে, অনেক আগে থেকে প্ল্যান ছিল, পুরো যাবো সব ঠিকঠাক রেডি। বাট একটা ওষুধে আমাকে পুরো শেষ করে দিল। সেটা হচ্ছে কি আমার একটু ঠান্ডার ধাত আছে, তো আমাকে সিটজিন বলে একটা ওষুধ আছে, জানি না তোমরা ওষুধের নাম শুনেছো কিনা, একদম ছোট্ট হয়। তো সেই ওষুধটা খেলে না পুরো ঘোরে চলে যায়, মানে একদম সলিড ঘুম এসে যায়। তো দেখো রেডি করে এখানে রেখে দিলাম। তো আমার এতটাই শরীর খারাপ করছিলো যে আমি গিয়ে শুয়ে পড়েছিলাম, তারপরে আবার ওরা যে ফাইনালি খেয়ে বেরিয়েছে, এই যে খেয়ে গেছে, আমি আর বেরোইনি ঘর থেকে, এতটা ঠান্ডা লেগে গেছে আমার। তো চলো ওই ঘরটা খুলে রাখি, পুরো সিগারেটের গন্ধে একদম ভরপুর হয়ে গেছে ঘরটা। চলো। তো দাদা আর তোমাদের দাদা ভাই বেরিয়ে গেছে, আর ঘরটা দেখো পুরো অন্ধকার, সিগারেটের গন্ধে গন্ধ। তো এখন 7টা বাজে আই থিঙ্ক। তো আমি দরজাটা জানলাটা খুলে দিচ্ছি। আর দেখো বাইরে এখনও পর্যন্ত রোদ্দুর ওঠেনি, মানে বিশাল কুয়াশা টাইপের একটু পড়েছিল, গ্রামের মানে অ্যাটমসফিয়ার চলে এসেছিলো। আর সবার দরজা বন্ধ, কেউ ঘুম থেকে এখনও ওঠেনি। কলকাতার শহরের লোকরা জানোই যে ঘুম থেকে একটু বেলা করেই ওঠে, আর ঠান্ডা যখন পড়িয়েছে তাহলে তো ওর 10টার আগে কেউই উঠবে না, 9:30 10টার আগে। তো আমি পাকামো করে এখন কি করেছি, ব্যালকনিতে গেছি। আমি দেখো এখন 7টা 20 বাজে, তো ওরা অনেক আগে বেরিয়ে গেছে, আর আমি এখানে এই যে পাকামো করে এই যে দাঁড়ালাম। আর গাছগুলো দেখো আমার সব মরে যাচ্ছে, পোকা ধরে গেছে। তো ব্যালকনিতে দাঁড়িয়েই আমার সব সর্বনাশটা মেন হয়েছে। ভাবো এই ঠান্ডায় আমাকে আবার আজকে বেরোতে হবে, যদিও বা একটু বেলা করে বেরোবো। মানে আমার তো বাড়ি থেকে এখান থেকে অল্প টাইম লাগে, যেখানে যাব সেই জায়গাটা অল্প টাইম লাগে, মানে দক্ষিণেশ্বর। তোমরা তো জেনেই যাবে, যখন ব্লগটা যাবে তখন তো জেনেই যাবে যে দক্ষিণেশ্বরে যাচ্ছি। আর দক্ষিণেশ্বরে কেন যাচ্ছি জানো, সব বড় বড় ইউটিউবাররা আসবে, আর বিশেষ করে আমি যার ফ্যান, মানে ইউটিউবে যার ফ্যান, কন্ট্রোভার্সি ক্রিয়েটার সঞ্জয় দা, সঞ্জয় হাট। তো সঞ্জয়দার সাথে দেখা করতেই যাচ্ছি মেন। তো ভীষণ এক্সাইটেড, কদিন ভোর অনেক আগে থেকেই এক্সাইটেড, এটা অনেক আগেতেই জানিয়েছিল সঞ্জয়দা আমাকে যে উনি আসছে। তো মানে ভীষণ এক্সাইটেড প্রথম থেকেই হয়েছিলাম। তো যাবো ফাইনালি। কি হাওয়া দিয়েছে এদিকটায়, তো একটু ভয় ভয়ে ছিলাম যেতে পারবো কি পারবো না, কারণ আরেকটা সঞ্জয়দা আসছিল, মানে এই যে তোমাদের দাদা ভাইয়ের যে বন্ধু, তার নামও সঞ্জয়, সঞ্জয়দা এসেছিলো। তো ভেবেছিলাম সকালবেলা উঠলে যেতে পারবো কিনা, আমার তো আবার ঠান্ডার তাজা আছে, আমার একটুতেই হাঁচি হয়, তো প্রচণ্ড হাঁচি হচ্ছে, হাওয়া দিচ্ছে। আমি শুধু বারবার ওদিকে দেখছি তোমাদের দাদা ভাই আসছে কিনা। তো যাই হোক, তোমরা তো জানতেই পারবে। তো এখন গিয়ে একটু শুয়ে পড়বো, সেই একেবারে 8:30 9টায় উঠবো। তো ওই দেখো তোমাদের দাদাভাই আসছে, দেখা যাচ্ছে। আর যতক্ষণ না তোমাদের দাদাভাই ঢুকেছে ততক্ষণ আমি ব্যালকনি দাঁড়িয়েছিলাম, আর এখানে আমার অবস্থা খারাপ। ও আসছে, এখন এই ঘরটা থাক, পরে গোছাবো। আর ও এলে একটু শুয়ে টুয়ে, এখন তো বাজে 7:30। আমি হাঁচি দেবো মনে হচ্ছে, খুব ঠান্ডা লেগে গেছে। তো 8:30 9টার আগে উঠবো না, তারপরে 10:30টায় বেরোবো। 10:30 না, 10টা 20 নাগাদ বেরোবো, 15 মিনিট লাগে আমার বাড়ি থেকে। চলো পরে আবার ফিরে আসি সেই সকালবেলা। আর এখন রবিবার, মানে সকাল আর বলবো না, বেলা হয়ে গেছে, এখন বাজে বেলা 12টা।
আমি ওই যে ওষুধটা খেয়েছিলাম, খেয়ে মানে ওটা সর্দি, কাঁচা সর্দি হাঁচি এইসব হলে না ভীষণ ভালো, কিন্তু একদিকে খারাপ। ওটা খেয়ে একটু ঘুম ঘুম আসে, আর ঘুম হলে যে ওই যে ঘুমিয়ে পড়লাম, তারপরে আর উঠতে পারলাম না, মানে শরীরটা একদম ছেড়ে দিয়েছিল। তো তোমাদের দাদাভাই অনেক করে ডেকেছে, উঠে পড়ো উঠে পড়ো, 10টা বেজে গেছে, রেডি হয়ে যেতে যেতে লেট হয়ে যাবে। তো আমি সেরকমভাবে মানে ওকে রেসপন্স করিনি, তো ও ভাবলো শরীরটা ভীষণই খারাপ, তো ও আমাকে আর সেরকমভাবে আর ডাকেনি। 12টার সময় যখন উঠলাম তখন মানে দু চোখ ভরে জল আমার ঝরঝর করছে, যে আমি এতটা কি করলাম, মানুষকে কথা দিয়েছিলাম যাব বলে আমি সেই কথার দাম রাখতে পারলাম না। জীবনের এই প্রথম এরকম হলো। এখন সবজি কাটতে বসেছি, আর আমার এখন একদমই ক্ষমতা নেই যে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে সবজি কাটবো। তো অনেকদিন বাদে বটিটা বার করেছি, অনেকদিন বাদে বটি বার করলাম, মানে এত শরীর খারাপ লাগছে কি বলবো। আর বাধ্য হয়ে দাঁড়াতে পারছি না, প্রথমত প্রচণ্ড পায়ে ব্যথা হচ্ছে, আর এই স্পাইনাল কর্ডে পেছনে ব্যথা হচ্ছে। আর নিচে বসছি, তাইও ঠান্ডার ভয়, ঠান্ডা লেগে যাবে। কোন দিকে যাব? মহারানী তো নয় যে সিংহাসনে বসে করব, বা কেউ আমার করে দেবে, করার কেউ নেই, থাকলেও কেউ করবে না, মানে এরকম অবস্থা আমার। আর তোমাদের দাদা ভাই সে ছেলে মানুষ, তাকে দিয়ে কত বলবার কত করাবো, তাই না? সে বা কতটুকুই পারে, সে কি আর এত সব কিছু করতে হবে? তাই বলে একা ঘরে থাকলে যতই শরীর খারাপ হোক নিজেকেই সব করে নিতে হয়। থাকলে যারা করবে না তারা আবার কথা শোনাতে ছাড়বে না, যে এটা করেছি ওটা করেছি। তো চলো সবজিগুলো আমি কেটে নিই। কী বলো তো বন্ধুরা, জীবনে যদি চলার পথে কোনো কষ্ট আসে সেটাকে মানে পার করা যায়, অনেক সময় পার করা যায়, কিন্তু কপাল যদি কারোর খারাপ থাকে, তার ভাগ্যটাই যদি খারাপ থাকে, তাহলে ভগবানের আমি দোষ দেবো না এখানে। ভগবানের নিজের কোনো কিছু খারাপ হবে আর তার জন্য ভগবানের দিকে আঙুল তুলবো, সেটা নয়, পারি না আমি। তো আমার ভাগ্যটা খারাপ। আমি এতদিন আমার এমনি ছোটো থেকে আমার ভাগ্যটা এরকমই, যে আমি যে কোনো জিনিসে যখন স্বপ্ন দেখি, যখন হচ্ছে কি কিছু করব ভাবি, সেটা আমার মানে সেই আশাটা পূর্ণ হয় না, আমি জানি না কেন। তো হয়তো খারাপ কিছু এটা লক্ষণ, তো জানি না। তো আমি ছোটোবেলা থেকে এরকম অনেক কিছু ভেবেছি, এটা ওটা সেটা, তো সেটা অনেক কিছুই হয়নি। তো অনেকের হয়তো হয় না, কিন্তু আমার বেলায় যেন একটু এক্সট্রিম হয়ে যায়। তো এইটা অনেক দিন ধরে প্ল্যান করেছিলাম, এক্সাইটেড ছিলাম, তো কাউকে কথাও দিয়েছি। ভাগ্যের এমন খেলা যে একটা ওষুধে আমাকে পুরো শেষ করে দিল, আমি উঠতেই পারলাম না ঘুম থেকে, আর যেতেও পারলাম না। তো 12টার সময় তোমাদের দাদাভাই বলেছিল যাওয়ার কথা, তখনও যখন মানে আমাদের আরেক দাদা আছে সঞ্জয় হাট, যে চ্যানেলটা আছে তোমরা সবাই জানো, কন্ট্রোভার্সি চ্যানেল, তো ওই সঞ্জয়দার সাথে অনেক দিন ধরেই কথা হয়েছিল। এটা এই ভেবো না যে তোমাদের দাদাভাইয়ের বন্ধু সঞ্জয়দা, এটা দুটো সঞ্জয়দা হয়ে গেছে। তা একটা সঞ্জয়দা আমাদের ফ্যামিলির, আর একটা সঞ্জয়দা ওইটাও ফ্যামিলি ধরো, তো আমি দাদা বলেই ডেকেছি। তো সেই দাদার সাথে দেখা করার কথা ছিল, যেতে পারলাম না। দাদা কি ভাবছে আমি জানি না, তো দাদার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, সরি। খুব ইচ্ছে ছিল যাওয়ার, পারলাম না। বাট আমি তো দেখা করবই, বাই হুক অর বাই ক্রুক আমি দেখা করবই। অনেক কথা আছে, অনেক মানে যাই হোক, এখন আর এইসব বলে লাভ নেই। তো বৌদির সাথে মানে রিম্পাদির সাথে, রিশুর সাথে, দাদার সাথে, সবার সাথে দেখা করব। তো ফাইনালি চলে এসেছি এখন, আর এইসব কথা বলে লাভ নেই, যেটা হয়ে গেছে সেটা নিয়ে আর কষ্ট করে লাভ নেই, কষ্ট তো পেয়েছি। আর তখন 12টার সময় বেরোলেও হয়তো হতো, বাট আমার মেয়ে সবাই জানো যে 2 বছরের বাচ্চাকে ট্র্যাকেল করে তার খাওয়া দাওয়া স্নান সব কিছু করিয়ে রেডি করিয়ে আবার বেরোনো মানে কতটা লেট হয়ে যেত। বাড়িতে বাচ্চা থাকলে যা হয় আর কি, আর যা ঠান্ডা পড়েছিল, তো সেটাও হয়তো পসিবল হয়ে উঠতো না। তো যাই হোক, ঘরের সব কাজগুলো করে নিলাম তোমাদের সাথে গল্প করতে করতে, দেখো। আর এখানে সবজি এনেছে তোমাদের দাদাভাই, আমি তো ঘুমাচ্ছিলাম, ও গিয়েই সবজি টবজি সব নিয়ে এসছে। তো আমি হচ্ছে কি একটু শরীরটা ঠিক হতে একটু খাওয়া দাওয়া করলাম, করে
এগুলো সব গুছিয়ে গাছিয়ে রাখছি। আর আরেকটা কথা বলে দিই, আমার কিন্তু 2টোর মধ্যে সব কিছু কমপ্লিট করে নিয়েছিলাম, তাড়াহুড়ো করে করতে হয়েছে। সব কিছু কমপ্লিট করে নিয়েছি, কারণ মেয়ের তো আগে রান্না ওর সব করে নিয়েছি, খাওয়ানো দাওয়ানো, তারপরে আমার সব হয়েছে। তো সব গুছিয়ে রাখলাম। তো চলো দেখতে থাকো, সাথে থাকো। তো রান্নাগুলো দেখো, পেঁয়াজ আলু পেঁয়াজ কলি ভাজা, যেটা আমার ভীষণ ফেভারিট। আর এখানে ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল করে নিয়েছি। আর এগুলো কিন্তু সব কমপ্লিট আমি 2টোর মধ্যেই করেছি। 12টায় ঘুম থেকে উঠে 2টোর মধ্যে ঘরের সব কাজ একদম পরিপাটি করে করেছি। তো এখন হচ্ছে গিয়ে সন্ধ্যাবেলা। তো সবাইকে জানাচ্ছি গুড ইভিনিং। আর সন্ধ্যাবেলায় আজকে মানে ডিনারে, আর সন্ধ্যাবেলার কাজগুলো সেরকমভাবে তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। তো আমি এখন চলে এসেছি ডিরেক্ট ডিনারে। আর ডিনারে হচ্ছে কি আজকে করছি দেখে না, টেংরি স্যুপ। তো টেংরি স্যুপটা ভীষণ ভালো আর পুষ্টিকর, শরীরের জন্য ভীষণ ভালো। বাচ্চা এমনভাবে করছি আমি যেটা বাচ্চারাও খেতে পারবে। তো এখানে দেখলে পেঁয়াজ দিয়েছি, গোটা গরম মশলা দিয়েছি, তার মধ্যে আদা রসুন পেস্ট দিয়ে দিলাম, দিয়ে একটু টমেটো দিলাম। তো একটু নাড়াচাড়া তার মাঝখানে করতে হবে। আর টমেটো দেওয়ার পর নুন দিয়ে দিলাম, যাতে হচ্ছে কি পুরোটা মেল্ট হয়ে যায় ভালো মতো। তো এখানে কেটে রাখা সবজির মধ্যে আছে পেঁপে, গাজর আর বিনস, আর কিছু দেওয়া হয়নি, আলু তো এতে যায় না। তো এগুলো সব কিছু ভালো করে মশলা মাখিয়ে নিয়ে এখন দিয়ে দিচ্ছি টেংরিটা। আর এখন শীতকাল পড়েছে, টেংরির দাম প্রচুর প্রচুর বেড়ে গেছে, তোমাদের দাদাভাই সেটাই বলছিল। তো এখন হচ্ছে কি রান্নাটা করে নিচ্ছি। আর আজকের ডিনার আমাদের টেংরির স্যুপ আর টোস্ট হবে। তো মেয়ের জন্য আলাদা খাবার আছে, ওকে শুধু স্যুপটাই দেবো, আর আলাদা ওর খাবার আছে। তো চলো ব্লগটা এখানেই শেষ করি। যদি আমার ব্লগ ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে, সাবস্ক্রাইব করতে ভুলবে না। পাশে এইভাবেই থাকবে, সাথে থাকবে। আর দেখো আমি ফ্ল্যাশ লাইট জেলে দেখিয়ে দিচ্ছি, কারণ অন্ধকারে ভালো বোঝা যাচ্ছিল না। টেংরির কালারটা এসে দেখো, জুসের কালারটা অসাধারণ জুসের কালার এসছে। আর এটা আমি ছোটোবেলা থেকে বাপের বাড়িতেও খেয়ে আসতাম, আর এখানে এসেও তাই করি। তোমাদের দাদাভাইয়ের ভীষণ ফেভারিট। এই যে মেয়ের জুসটা রেখে, স্যুপটা রেখে দিয়েছি, এটা আলাদা করে মেয়ের জন্য রেখেছি, একটু ঠান্ডা হলে খাওয়াবো। আর আমাদের জন্য নিয়ে নিচ্ছি এখানে সাজিয়ে। তো চলো কাল আবার ফিরে আসছি অন্য একটা ব্লগ নিয়ে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকের মতো টাটা।